বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা 2019 থেকে 2023 পর্যন্ত বাংলা বিষয়ে এনটিএ যে পরীক্ষাটা নিয়েছিল সেই সালের প্রশ্ন সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। একটা ভিডিওতে টোটাল যে প্রশ্ন তা আলোচনা করা সম্ভব নয়, ওই জন্য দুটো অথবা তিনটে পার্টে আমরা বাংলার প্রথম যে ইউনিট আছে সেই ইউনিটটাকে ভাগ করে আলোচনা করব। মূলত এখানে তোমরা যেটা দেখবে যে প্রতি বছর প্রশ্নের ধরন কেমন আসে সেটার উপরে ভিত্তি করে পুরো বিষয়টা দেখে নেবে এবং এর সাথে সাথে প্রশ্নগুলো কেমন আসছে সেটা একটু তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুসারে ও স্বরধ্বনির শ্রেণী হলো সংবৃত্ত, বিবৃত, অর্ধসংবৃত্ত না অর্ধবিবৃত। দেখো সঠিক উত্তর হচ্ছে অর্ধবিবৃত। এখানে এই ছকটা তোমরা নিশ্চয়ই মনে করতে পারবে, তোমাদের প্রত্যেকে নিশ্চয়ই পড়া হয়েছে যে মুখবিবরের শূন্যতা অনুযায়ী কটা ভাগ অর্ধ সংবৃত্ত আছে, তারপরে অর্ধ সংবৃত্ত, অর্ধবিবৃত আর হচ্ছে নিচে ছিল বিবৃত। ঠিক আছে, এই চারটে ভাগ রয়েছে। এখানে দেখো ওটা হচ্ছে অর্ধবিবৃতের মধ্যে আছে, তাই এটা অর্ধবিবৃত হচ্ছে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে, শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। মন্তব্য কি বলছে? জিহ্বা প্রান্ত বা জিহ্বা শিখরের শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে জিহ্বা প্রান্তীয় বা জিহ্বা শিখরীয় ধ্বনি বলা হয়। যুক্তি কি বলছে? শ্বাসবায়ুর বাধার স্থান অনুসারে জিহ্বা প্রান্তীয় ধ্বনি চার প্রকার: দন্ত, দন্তমূলীয়, উত্তর দন্তমূলীয়, তালু দন্তমূলীয়। সংকেত কি দেওয়া আছে? মন্তব্য যুক্তি দুই অশুদ্ধ, মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ, মন্তব্য ও যুক্তি দুই শুদ্ধ আর মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ। দেখো এই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবে প্রত্যেকে নিজে নিজে উত্তর দেওয়ার, এবং উত্তরগুলো যদি পারো দাগ নম্বর অনুসারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা সেগুলো লাইক করব এবং তোমাদের সঠিক হয়েছে কিনা সেটা অবশ্য তোমরা পরে দেখে নিতেও পারবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে প্রত্যেকে মন্তব্য মানে সঠিক উত্তরটা কি হবে সেটা দেখানোর। তো চলো সঠিক উত্তর কি হবে? মন্তব্য শুদ্ধ ও যুক্তি অশুদ্ধ। কেন? দেখো মন্তব্য বলছে জিহ্বা প্রান্ত বা জিহ্বা শিখরের শ্বাসবায়ু বাধা দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে জিহ্বা প্রান্তীয় বা জিহ্বা শিখরীয় ধ্বনি বলা হয়, এটা ঠিক। আর যুক্তি শ্বাসবায়ু বাধার স্থান অনুসারে জিহ্বা প্রান্তীয় ধ্বনি চার প্রকার, এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন চলো। প্রদত্ত মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে, শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। মন্তব্য কি বলছে? যে বিভক্তি যোগে শব্দ ও ধাতু পরিণত হয়ে বাক্যে যুক্ত হয়। বিভক্তি যোগে শব্দ ও ধাতু পরিণত হয়ে বাক্যে যুক্ত হয়। যুক্তি: কেননা বিভক্তি যোগের পর প্রত্যয় ছাড়া শব্দে আর কোনো কিছু যোগ করা যায় না। দেখো সঠিক উত্তর কি হবে? দুই শুদ্ধ। কারণ যখন বাক্যে কোনো শব্দ বসে, ধরো এটা একটা বাক্য, এখানে শব্দ বসলে যেটা তৈরি হচ্ছে সেটা পদ, সেই পদটা কি হচ্ছে? বিভক্তি আর হচ্ছে যোগ শব্দ, এই দুটো মিলেই কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? বিভক্তি যুক্ত শব্দ ও ধাতু সেটা দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, বাক্যে বসার উপযুক্ত হয়ে উঠছে। কেননা বিভক্তি যোগের পর প্রত্যয় ছাড়া শব্দে আর কোনো কিছু যুক্ত করা যায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো সমাসকে, যে সমাসকে ব্যাখ্যামূলক বা আশ্রয়মূলক সমাস বলা হয় সেটি হলো দ্বন্দ্ব, দ্বিগু, অলুফ, বহুব্রী, ব্যতিহার, বহুব্রী। দেখো ব্যাখ্যামূলক বা আশ্রয়মূলক সমাস যেটা, এটা তোমাদের আগে জানতে হবে, না হলে তোমাদের কিন্তু পড়তে সমস্যা হবে। সেটা কি? দেখো ব্যাখ্যামূলক বা আশ্রয়মূলক সমাসটা কি বলছে? এই প্রকার সমাসে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটিকে আশ্রয় করে থাকে তাই বা তার বিশেষণ রূপে বসে। ঠিক আছে, তাই এটা ব্যাখ্যানমূলক বা আশ্রয়মূলক সমাস। তাহলে এটা দেখলে মোটামুটি বুঝতে সুবিধা হচ্ছে। এর উদাহরণ কি আছে? তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস। এখানে যেহেতু দ্বিগু আছে তাই দ্বিগু সমাস হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত মন্তব্যের মধ্যে যেটি সঠিক নয়, প্রশ্নটা কিন্তু খেয়াল করবে, ধরনটা দেখো, সঠিক নয়, আমরা কিন্তু সঠিক মনে করে ভুলটা দাগিয়ে দিয়ে চলে যাব। ঠিক আছে, এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে। সঠিক নয় সেটি হলো বাংলার দুটি মাত্র দ্বিস্বর ধ্বনি আছে, অপিনীতি বা বিপর্যস্ত স্বর
বাঙালি উপভাষার একটি বিশিষ্ট ধ্বনিতাত্ত্বিক রূপ লক্ষণ। বাংলায় বহুবচনের বিভক্তি রা প্রথমে কেবল সর্বনাম পদে যুক্ত হতো, চর্যাপদে ব্যবহৃত একাধিক তদ্ভব শব্দ আধুনিক বাংলায় বর্জিত হয়েছে। দেখো সঠিক উত্তর হচ্ছে কি, বাংলায় দুটি মাত্র দৃশ্যরধ্বনি আছে, এটা ভুল। দৃশ্যরধ্বনি বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, কেউ 25টা বলছে, কেউ হচ্ছে 17টা বলছে, ঠিক আছে, বিভিন্ন ভাষাতাত্ত্বিকগণ বিভিন্ন রকম বলছে, বাকি সবগুলো কিন্তু ঠিক। পরের প্রশ্ন দেখো কি বলছে, প্রদত্ত দুটি তালিকায় উপভাষার নাম এবং তাদের বৈশিষ্ট্য দেওয়া হলো, তার থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটা কি হবে? দেখো এই উপভাষাগুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা প্রত্যেকেই কম বেশি নিশ্চয়ই পড়ে থাকবে, এখানে সেই বৈশিষ্ট্য অনুযায়ী এখানে মিল করতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা যার সেই নোট নিশ্চয়ই পড়ার সময় করেছো, সেটা দেখে তোমরা একটু করে নিও। এত চারটে তো সেই জন্য সবগুলো দেখানো সম্ভব হয়নি, তো এখানে সঠিক উত্তর দিয়ে আমরা পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখো ঝাড়খণ্ডী উপভাষা কি বলছে, আনুনাসিক ধ্বনির প্রাচুর্য লক্ষ্য করা যায়, ঝাড়খণ্ডীটা আনুনাসিক আসছে। তারপরে কামরূপী কি বলছে, শব্দের, কামরূপীটা হচ্ছে শব্দের মধ্যে ও অন্তে শ্বাসাঘাত পরিলক্ষিত হয়। বরেন্দ্রী কি হচ্ছে, শব্দের আদিতে র ধ্বনির কথা থাকলেও র ধ্বনির আগম হয়, ঠিক আছে। আর বঙ্গালীতে নাসিক্য ব্যঞ্জন লোপ পায় না। তোমরা মানে এইগুলো যদি পরপর বৈশিষ্ট্য মনে রাখতে পারো তাহলে খুব সুবিধা হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, প্রদত্ত মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে, তাদের শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। মন্তব্য কি বলছে, বাংলা ভাষার রূপতত্ত্বে লিঙ্গের ব্যবহার খুব বেশি নেই। যুক্তি কি বলছে, কারণ বাংলায় অধিকাংশ ক্ষেত্রে লিঙ্গভেদে বিশেষ্যের রূপভেদ হলেও সর্বনামের রূপভেদ হয় না। সঠিক উত্তর দেখে নিই। দেখো মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ। কেন? কারণ বাংলা ভাষার রূপতত্ত্বে লিঙ্গের ব্যবহার খুব বেশি নেই, এটা ঠিক, কিন্তু এর কারণ হিসাবে যেটা বলা হচ্ছে, লিঙ্গভেদে বিশেষ্যের রূপভেদ থাকলেও সর্বনামের রূপভেদ হয় না। সর্বনাম আমি, পুরুষ হতে পারে স্ত্রীও হতে পারে, এই রূপভেদের ক্ষেত্রে হয় না ঠিক, কিন্তু এর সাপেক্ষে এটা ঠিক নয়, ঠিক আছে। তো সেই জন্য এটা ঠিক নয়, তোমরা এটা খেয়াল রাখবে। এইগুলো কিন্তু দেখবি যে অনেক ক্ষেত্রে সাপেক্ষে, তার ভিত্তিতে মানে একটা সাপেক্ষে আর একটা মন্তব্য বা যুক্তি শুদ্ধ অশুদ্ধ কিনা সেটা নির্বাচন করতে হচ্ছে, ঠিক আছে। পরেরটা চলো, প্রদত্ত দুটি তালিকায় বিদেশি ভাষার নাম। দেখো বিদেশি ভাষা মানেই শব্দ ভান্ডার, ঠিক আছে। শব্দ ভান্ডার, শব্দ ভান্ডারটা দেখো তোমাদের পড়তেই হবে, প্রতি বছর আসছে। আর একটা কথা বলে দিই, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আমি কিছু সাজেস্টিভ বিষয় কিন্তু তোমাদের বলে দেবো কোন কোনগুলো পরীক্ষায় আসার চান্স থাকে। যদিও এখানে কোনো সাজেশন হয় না, তবু আমরা চেষ্টা করব কিছু জিনিস যেগুলো বললে তোমরা হয়তো এক দুবার ভালো করে দেখে গেলে তার থেকে কমন পেলেও পেতে পারো। তো দেখো বিদেশি ভাষার নাম এবং তার থেকে আগত শব্দ দেওয়া আছে। কি সেই বিদেশি? আরবি, ফার্সি, বর্মি, পর্তুগিজ। এর পাশে ঘুগনি, আলকাতরা, বিমা, ফসল। সঠিক উত্তর কি হবে? দেখো বলছে যে আরবি, এটা কি হচ্ছে, আরবিটা হচ্ছে ফসল, ফার্সি হচ্ছে বিমা, বর্মি হচ্ছে ঘুগনি, বর্মি ঘুগনি, আর পর্তুগিজ হচ্ছে আলকাতরা, ঠিক আছে। এইভাবে দেখে নেবে। নেক্সট কি বলছে দেখো, বৃদ্ধ থেকে বুদ্ধ থেকে বুড়ো, বুড়া। এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম অনুষ্ঠিত হচ্ছে সেটি হলো, দেখো উদাহরণটা দেখতে হবে, কিন্তু একটা উদাহরণ একাধিক জায়গায় বসতে পারে, কিন্তু যেখানে অপশন যে চারটে থাকবে তার মধ্যে সঠিকটা কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। তাই এখানে হচ্ছে মূর্ধন্য ভবনটা সঠিক উত্তর। কেন? দেখো মূর্ধন্য ভবনে রি র মূর্ধাংশ এবং ট ঠ ড প্রভৃতি মূর্ধন্য ধ্বনির প্রভাবে সংশ্লিষ্ট বা কাছাকাছি কোনো দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়, তাই এই প্রক্রিয়াকে মূর্ধন্য ভবন বলা হয়। দেখো বৃদ্ধ থেকে বুদ্ধ থেকে বুড়া, এখানে মানে একেবারে ডাইরেক্ট উদাহরণটা দেওয়া আছে, ঠিক আছে। আমাদের নোট যারা পড়েছো তারা জানো, যারা আমাদের পেইড ব্যাচ আছো তারা এখানে বুঝতে পারবে যে এই ডাইরেক্ট হুবহু ওখান থেকে কোশ্চেন এসছে। তো দেখো এটা কি হচ্ছে, মূর্ধন্য ভবনের উদাহরণ, ঠিক আছে। এরপরে চলো দেখো পরের প্রশ্ন কি বলছে, বাংলায় ব্যবহৃত চারটি বিদেশি শব্দ নিচে দেওয়া হলো। চারটি বিদেশি শব্দ কি কি আছে? গোলাপ, দরখাস্ত, গোয়েন্দা, চাবি। এদের মধ্যে দুটি শব্দ ফার্সি থেকে আগত, সেই দুটো শব্দ কি কি চিহ্নিত করতে হবে। তো দেখো কি হচ্ছে 2 এবং 3, এখানে কিন্তু এখানেও সেই শব্দ ভান্ডার, ঠিক আছে, শব্দ ভান্ডার, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, না হলে
এখানে বলা সম্ভব নয়। বিদেশি শব্দ, দেখো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি শব্দ এখনো পর্যন্ত যা দিয়েছে, শব্দভাণ্ডার পড়তে গেলে তোমরা মূলত এখানে যে শব্দ আছে সেই শব্দগুলোকে পারলে মানে কখনো কখনো মজাদার বাক্য, হ্যাঁ, মজাদার বাক্য তৈরি করতে পারো, কখনো বা মানে এমন কিছু বাক্য তৈরি করলে যেটা তোমার মনে থাকবে, ঠিক আছে, বাক্যের সাহায্যে যদি মানে তৈরি করে রাখতে পারো মনে, তাহলে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর 2 এবং 3। 2 হচ্ছে দরখাস্ত আর 3 হচ্ছে গোয়েন্দা, এই দুটো হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। পরেরটা চলো। নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। ইন্দো ইরানীয় অয় উই ধ্বনি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এ ও তে পরিণত হয়েছে, ঠিক আছে। বৈদিক উর্ণ নাভ শব্দটি ধ্বনি পরিবর্তনের ফলে উর্ণ বাভ শব্দে রূপান্তরিত হয়। বৈদিক ভাষায় স্বরের স্থান পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন হতো। পাণিনির কোনো উপভাষাগত পার্থক্যের কথা বলেনি। দেখো বেশিরভাগ সব কিন্তু, এক তো শব্দভাণ্ডার গেলে, 2 ভারতীয় আর্য ভাষা, হ্যাঁ, ভারতীয় আর্য ভাষা, এখান থেকে প্রশ্ন আসছে। যত বই তোমার কাছে আছে সেই বই ঘেটে যদি এই ভারতীয় আর্য ভাষা, শব্দভাণ্ডার, ধ্বনি পরিবর্তন এর নিয়ম, ঠিক আছে, এই ধরনের পার্টগুলোকে একটু মনে রাখতে পারো বা পড়তে পারো বারে বারে, তাহলে সুবিধা হয়ে যাবে, কি পড়তে সমস্যার হবে না, ঠিক আছে। চলো, এটা সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 কি বলছে? 1 হচ্ছে ইন্দো ইরানীয় অয় উই ধ্বনি সব প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এ তে রূপান্তরিত হয়েছে। আর 3টা কি বলছে? বৈদিক ভাষায় স্বরের স্থান পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন হতো। তাহলে এই দুটো হচ্ছে কি ঠিক উত্তর। পরে দেখো নিচের বক্তব্যগুলির মধ্যে ভুলটি হলো, মানে কোনটি ভুল? পাবনা ও রাজশাহী অঞ্চলের ভাষা বঙ্গালী উপভাষার অন্তর্গত। অঞ্চল ভেদে অবিভক্ত মেদিনীপুর জেলার রাঢ়ী ও ঝাড়খণ্ডী উভয় ভাষায় চলে। শ্রীহট্ট ও সিলেট অঞ্চলে ভাষা কামরূপী উপভাষার অন্তর্গত। বাঁকুড়া জেলার কিছু অংশে রাঢ়ী উপভাষার প্রচলন আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? পাবনা ও রাজশাহী অঞ্চলে বঙ্গালী উপভাষার অন্তর্গত। পাবনা, রাজশাহী এগুলো কিন্তু বঙ্গালী উপভাষার অন্তর্গত নয়, ঠিক আছে। পরেরটা চলো। ভারতীয় আর্য ভাষায় চ বর্গের ধ্বনিগুলির উদ্ভব সম্পর্কে যে ভাষা সূত্র গুরুত্বপূর্ণ তিনি হলেন গ্রিম, গ্রাসামান, কলিৎস, বেরনেস। সঠিক উত্তর হচ্ছে কলিৎস। নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। 1 কি বলছে? মৃগ শব্দের উত্তর পশ্চিমায় হয়েছে গো, ভবতী শব্দ দক্ষিণ পশ্চিমায় রূপ হয়েছে ভবতী, রাগ্য শব্দের প্রাচ্য মধ্যায় হয়েছে র ইঙয়কার। অশোকের অনুশাসনে প্রাচ্য ও প্রাচ্য মধ্যার ভাষার কোনো মিল নেই। প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করতে বলেছে। ঠিক উত্তর কোনটা হবে? দেখো সঠিক উত্তর হচ্ছে গয়েরটা। এখানে 1 এবং 2 সঠিক। 1 এবং 2 সেটা সঠিক। কেন? দেখো মৃগ শব্দের উত্তর পশ্চিমার রূপ হয়েছে গো, ঠিক আছে, আর ভবতী শব্দের দক্ষিণ পশ্চিমার রূপ ভবতী, এই দুটো সঠিক। তারপরে কি বলছে দেখো, 4টি স্বরসঙ্গতির উদাহরণ দেওয়া হলো। পুজো থেকে পুজো, দেশি থেকে দেশি, ভুলা থেকে ভুলো, যদু থেকে যদু। এই 4টি শব্দের মধ্যে কোনটি পরাগত স্বরসঙ্গতির নিদর্শন? পরাগত স্বরসঙ্গতি কত ভাগ ছিল সেইগুলো একটু মনে করতে হবে। দেখো সঠিক উত্তর কি আসছে? 2 এবং 4। এখানে দেখো একটা ভাগ আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই ভাগটা তোমরা একটু দেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে স্বরসঙ্গতির ভাগ আছে মূলত 4টে: প্রগত, পরাগত, পারস্পরিক বা অনন্য, আর একটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি, ঠিক আছে। এবং সেই স্বরসঙ্গতির কোনটা কাকে কি বলছে সেটা এখানে চার্টের মধ্যে দেওয়া আছে। আচ্ছা দেখে নাও, এখানে 2 তাহলে কি আছে? দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি, আর আছে 4 যে যদু থেকে যদু। এটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতির উদাহরণ। পরেরটা কি বলছে দেখো, মাগধী প্রাকৃতের 2টি শাখা পশ্চিমা ও পূর্বা। নিচে 4টি আধুনিক ভারতীয় ভাষার নাম উল্লেখ করা হলো। এগুলির মধ্যে পূর্বী শাখা, পশ্চিম এবং পূর্বা ছিল, সেই পূর্বী যে শাখা, সেই পূর্ব শাখার অন্তর্গত যে দুটো হবে সে দুটোর নাম লিখতে হবে। এখানে কি কি আছে? বাংলা, মৈথিলি, অসমিয়া এবং ভোজপুরি। দেখো সঠিক উত্তর কি হবে?
1 এবং 3 এই দুটো হবে, অর্থাৎ ক। কি বলছে, বাংলা আর হচ্ছে অসমিয়া। দেখো এই ছকটা আমি এখানে তুলে দিয়েছি, সেই ছকটা যদি তোমরা বাংলা ভাষার উদ্ভব নোটটা তোমরা যদি কেউ পড়ে থাকো, আমাদের যে নোটটা আছে সেটাও তুলে দেওয়া আছে, ঠিক আছে। তো যারা পড়েছো জানো, আর যারা নেট সেট পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চয়ই এটা একটা তৈরি করেছো, বা রামেশ্বর স্বর বইটা দেখলেও সেখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, সেখান থেকে পশ্চিমা এবং পূর্বী দুটো শাখা হচ্ছে, পূর্বী শাখা বঙ্গ অসমিয়া ওড়িশা, আর এখান থেকে আসছে কি বাংলা এবং অসমিয়া। তাহলে পূর্বী শাখার যে দুটো পার্ট, একটা বাংলা আর একটা অসমিয়া, ঠিক আছে। নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। কি বলছে, বায় শব্দের প্রাচীন তদ্ভব রূপ বা বাতাস শব্দটি এসেছে ফার্সি থেকে, হাওয়া শব্দটি অস্ট্রিক ভাষা থেকে এসেছে, বাত শব্দটি উৎস তুর্কি ভাষা। প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। সঠিক উত্তর কোনটা হবে সেটা চিহ্নিত করতে হবে। আচ্ছা, প্রত্যেকে কিন্তু অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবে। আমাদের ভিডিওতে স্টপ করে তোমরা সঠিক উত্তর কোনটা হবে দেওয়ার চেষ্টা করবে, এবং তারপরে গিয়ে আমরা যে উত্তরটা দিচ্ছি তোমরা সেটা দেখবে, এবং পারলে কমেন্ট বক্সে সেই উত্তরটা কমেন্ট করেও জানাবে। তাহলে আমাদেরও একটু ভালো লাগবে, এবং আমরাও তাহলে আরো উৎসাহ নিয়ে বেশি বেশি ভিডিও করতে পারবো। দেখো সঠিক উত্তর কি হবে, 1 এবং 2, অর্থাৎ ঘয়ের দাগ উত্তর। 1 এবং 2 কি বলছে, বায় শব্দের তদ্ভব রূপ হচ্ছে বা, আর বাতাস শব্দটি এসছে ফার্সি ভাষা থেকে। নিচের দুটি বিবৃতি দেওয়া হলো। বিবৃতি 1 কি বলছে, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বিষয় ভবনের আধুনিক বাংলায় কদাচিৎ ঘটে, তবে মধ্য বাংলায় এর উদাহরণ প্রচুর। ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বিষমী ভবন আধুনিক বাংলায় কদাচিৎ ঘটে, তবে মধ্য বাংলায় এর প্রচুর উদাহরণ রয়েছে। আর 2 কি বলছে, অভিনীতির ইতিহাস ভারতীয় আর্য ভাষায় খুব পুরানো নয়, প্রাকৃতের প্রবণতা খুবই অল্প। উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের সংকেতে সঠিক উত্তরটি হলো উভয় বিবৃতি ঠিক, বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 নম্বর ঠিক, আর উভয় বিবৃতি ভুল। দেখো সঠিক উত্তর হবে উভয় বিবৃতি ঠিক, ঠিক আছে। নিচের প্রথম তালিকায় কয়েকটি বিদেশি ভাষা এবং দ্বিতীয় তালিকায় সেই ভাষা থেকে আগত শব্দ দেওয়া হলো। তাহলে বিদেশি ভাষা এবং শব্দ, তার মানে সেই শব্দ ভান্ডারের কথা কিন্তু চলে আসছে, ঠিক আছে। শব্দ ভান্ডার, এটা কিন্তু প্রতিবার কিছু না কিছু প্রশ্ন আসছে আমরা যতটা দেখতে পাচ্ছি। তো দেখো এটা কিন্তু হেলাফেলা করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ আছে এবারের জন্য, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো তালিকা, প্রথম তালিকা কি দিয়েছে, বোতাম, লণ্ঠন, কুপন, কিন্ডারগার্টেন, মাফিয়া। দ্বিতীয় তালিকা ফরাসি, ইতালীয়, ইংরেজ, পর্তুগিজ, জার্মান। এই 2 প্রকার তালিকা এখানে দিয়েছে, এখান থেকে সঠিক উত্তরটা নিতে হবে। দেখো সঠিক উত্তর হচ্ছে কি 4এরটা ক। ক হচ্ছে বোতাম, এই বোতামটা হচ্ছে পর্তুগিজ। খ লণ্ঠন, এটা হচ্ছে কি ইংরেজি। গ কুপন, এটা ফরাসি ভাষা। কিন্ডারগার্টেন, এটা হচ্ছে জার্মান শব্দ। আর মাফিয়া হচ্ছে ইতালীয় শব্দ, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি বলছে, নিচে যে শব্দটি আদতে ইংরেজি নয় সেটি হলো শান্তি, কৌশলী, পিস্তল, জাদরেল। দেখো সঠিক উত্তর কি হবে, সেটা হচ্ছে পিস্তল। এখানেও দেখো সেই শব্দ ভান্ডার, ঠিক আছে, শব্দ ভান্ডার। আচ্ছা, এটা কিন্তু পর্তুগিজ শব্দ। দেখো পিস্তল হচ্ছে এখানে দেওয়া আছে, পিস্তল পর্তুগিজ শব্দ, ঠিক আছে। নেক্সট কি বলছে, নিচে দুটি বিবৃতি দেওয়া হলো। বিবৃতি 1, পালি ভাষায় এমন অনেক বৈশিষ্ট্য দেখা যায় যা সংস্কৃতের চেয়ে প্রাচীন। বিবৃতি 2, প্রাকৃত কথাটি প্রথম উল্লেখ মেলে পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে। উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের সংকেতে সঠিক উত্তরটি হলো উভয় বিবৃতি ঠিক, বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 ভুল, আর উভয় বিবৃতি ভুল। দেখো কি বলছে সঠিক উত্তর, বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, ঠিক আছে। নিচের কয়েকটি বাংলা শব্দ দেওয়া হলো, এর মধ্যে যেটি সংস্কৃতায়িত ভুয়া শব্দ বা ঘোস্ট ওয়ার্ড এর উদাহরণ অকাট্য, অর্বাচীন, প্রথিত, প্রাঞ্জল, নিরঞ্জন। নিচের সংকেতে শুধু সংস্কৃতায়িত ভুয়া শব্দ বা ঘোস্ট ওয়ার্ডের উদাহরণ আছে যা বিকল্পটিতে, সেটি হলো কোনটা ভুয়া শব্দ অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটা নির্বাচন করতে হবে। আচ্ছা, ভুয়া শব্দ বলতে কি যার মূল ভিত্তি নেই, ঠিক আছে, এবং সেটা সংস্কৃত
তাই তো ভুয়া শব্দ বলছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, সংস্কৃতায়িত ভুয়া শব্দ। তাহলে সঠিক উত্তর কোনটা? ক, গ এবং উম। ক অকাট্য, গ প্রথিত, আর উমা হচ্ছে নিরঞ্জন। ঠিক আছে, শেষ প্রশ্ন দেখো, নিচের যে শব্দটি বিদেশি তদ্ভব শব্দের দৃষ্টান্ত সেটি হলো সীমায়, সমঝোতা, সিঙ্গারা, সাঁড়াশি। দেখো এখানেও সেই বিদেশি তদ্ভব শব্দ, বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি শব্দের কথা বলছে। তোমরা স্পেসিফিক যদি জোর দিতে চাও সেক্ষেত্রে আমি বলবো শব্দ ভান্ডারের ক্ষেত্রে, ঠিক আছে, শব্দ ভান্ডার যদিও এভাবে বলা যায় না, ঠিক আছে, তবু বিদেশিটা একটু বিদেশিটা একটু জোর দেবে। ঠিক আছে, সঠিক উত্তর দেখে নাও, সঠিক উত্তর হচ্ছে সীমায়। দেখো কৃতঋণ বা বিদেশি শব্দ কাকে বলছে? যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষা, ইন্দো ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে এসছে সেগুলো, বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য ভাষা বংশের থেকে কৃতঋণ হিসাবে এসেছিল এবং স্বরমধ্যবর্তী পরবর্তীতে আর কি বাংলায় পরিবর্তন লাভ করেছে, সেসব হচ্ছে কৃতঋণ বা বিদেশি শব্দ। এখানে উদাহরণ সহযোগে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও। তো আজকে ইউনিট 1 এর প্রথম যে পার্ট, এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো, তোমরা অবশ্যই ভালো করে প্রত্যেকে অন্তত একবার দেখবে। তো আজ এই পর্যন্ত থাকছে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরানো তারা শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও নেট পরীক্ষার আগে এই সমস্ত প্রশ্নগুলো দেখতে পায় এবং উপকৃত হয়। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।